আচ্ছা, আজ আমরা 5.4 করছি। আচ্ছা, প্রথম কি বলছে, সাম অফ ফার্স্ট ফাইভ টার্ম অফ এপি অ্যান্ড সাম অফ দ্য ফার্স্ট 7 টার্মস অফ সেম এপি ইজ 167. If sum of first 10 terms of this AP is 235, find the sum of its first 20 terms. মানে এ অ্যান্ড ডি আমরা যদি ধরে নিই, তাহলে ফার্স্ট কন্ডিশন দিয়ে আসছে কি এস 5 টার্ম বলেছে, এস 5 ইকাল টু আসছে কত আসছে, এ 5/2 2a প্লাস n-1 মানে 5-1 ডি, তার মানে হচ্ছে 5/2, এদিকে 2a মাইনাস 4d, একটা 2 যদি কমন যায় 2 কেটে দিলাম, তাহলে 5a প্লাস a মাইনাস 2d। আবার আরেকটা কন্ডিশন যেটা দিয়েছে, আরেকটা কন্ডিশন দিয়েছে a7, এই s7, তাহলে s7-এ কি আসছে, এস 7/2 2a প্লাস 7-1 মানে 6d, এখান থেকে 2 কমন নিলে 7/2 কেটে গেল, 7ই থাকলো শুধু, আর a প্লাস 3d। তাহলে এই দুটো যোগফল বলে দিয়েছে s5 প্লাস s7 ইকাল টু বলে দিয়েছে s7 ইকাল টু বলে দিয়েছে 167। তাহলে এইটাকে আমরা একটু যদি সিম্পলিফিকেশান করি তাহলে কত হচ্ছে, 7-9 63 63 প্লাস 7 3 7 21 ডি, সরি, এটা এ আছে, তাহলে 7a প্লাস 21 ডি। আর এটাকে একটু যদি করি, এইখানটাও প্লাস ছিল, ঠিক আছে, তাহলে এটা হচ্ছে 5a প্লাস 10d। তাহলে এই দুটো যোগফল মানে হয়ে গেল 7a প্লাস 21d প্লাস 5a প্লাস 10d ইকাল টু 167। ঠিক আছে, সিম্পলিফিকেশান করছি, 5 আর 7-এ 12a প্লাস এদিকে 31d ইকাল টু 167। এটা একটা কন্ডিশন হলো। আর আরেকটা কন্ডিশন দিয়েছে কি, সাম অফ ফার্স্ট 10 টার্ম, তাহলে ফার্স্ট 10 টার্ম মানে কি s10 কি আসছে 10/2 2a প্লাস n-1 মানে d 9 হয়ে গেল d, তার মানে 5, এটা 5 এলো, তাহলে 5 দুগুণে 10 আর 5-9 45 ডি, এটা ইকাল টু দিয়ে দিয়েছে কত 235। তাহলে এটাকে দুটোকে সিম্পলিফাই করতে হবে, মানে এই দুটোকে কি করব, মানে আমাদের 45, এটা তো 45 বললাম। আচ্ছা, এই দুটোকে আমরা সিম্পলিফাই করলে কি আসছে, এটা একটু ছোট করা যায়, 5 দিয়ে একটা কাটা যায়, আর এটাকে এখান দিয়ে কিছু তো কাটা যায় না, এটা 5 দিয়ে কাটলে আমরা কত পাচ্ছি, ছোট করলে হয় না করলেও হয়, তো ছোট যদি আমরা করি তাহলে কি আসছে দেখি, এটা 5 দিয়ে একটা কাটছি, তাহলে 2a প্লাস 9d, আর 5 দিয়ে কাটলে 5 4 5 20, 5 7 35, এটাই দাঁড়াচ্ছে। তো এখানে 2, তার মানে এটাকে আমরা যদি, এটা নাম্বার 1 আর এটা নাম্বার 2, তো এটাকে আমরা 2 দিয়ে 6 দিয়ে গুণ করছি সেম মানার জন্য, তাহলে এর নিচে এটা গুণ করে বসাচ্ছি, এর নিচে এটা গুণ করে এইখানে বসাচ্ছি, তাহলে 6 দিয়ে গুণ করলে 6 দুগুণে 12, 6 6 54 ইকাল টু 6 7 42, 2 হাতে 4, 6 4 24 25 26 27 28, এই দাঁড়াচ্ছে, মাইনাস মাইনাস মাইনাস, এটা কাটলো, এটা আসছে -3, আর এদিকে 2, এটা আসছে -7, মানে হচ্ছে 5 6 4 3 5, হাতে 1 হচ্ছে 7 1, আর এদিকে 1, এই দাঁড়াচ্ছে। তাহলে এটাকে 5 দিয়ে কাটে কি, আচ্ছা এখানে ডি আছে, তাহলে ডি ইকাল টু কত হচ্ছে 3 5 15 5 হাতে 1, হ্যাঁ এটা 5 আসছে। আর তাহলে এ যে কোনো একটা জায়গায় বসিয়ে দেবো, এখানে বসিয়ে দিতে পারো এর ভ্যালু, তাহলে 2a প্লাস 9d ইকাল টু 47, তাহলে 2a ইকাল টু 5 বসালে 5 9 45 ইকাল টু 47, ওদিকে গেলে
47 5×45 প্রচণ্ড ভুল হচ্ছে আজকে। 5×45 ওদিকে গেলে তাহলে হচ্ছে মাইনাস হলে তাহলে এ ইকাল টু 1 আসছে, এ ইকাল টু 1 এলো আর ডি ইকাল টু 5 এলো। এবার আমাদের কি চাইছিল, ফাইন্ড দ্য সাম অফ ফার্স্ট 20 টার্ম। তাহলে ফার্স্ট 20 টার্ম এখানে করে দিচ্ছি। S20 চাইছে, S20 S20 কি আসছে 20/2a, 2a, এ মানে কত হয়ে গেল, এ এসছিল 1 প্লাস 20 - 1 মানে 19 প্লাস ডি কত এসছে 5, তাহলে 5 করলে কত আসছে, এটা 10 হয়ে গেল, 10 ইন্টু এদিকে হচ্ছে 5×9 = 45, 2 যোগ 5, 5×9 = 45, 5 হাতে 4, 5 আর 9, তাই তো, তার মানে হচ্ছে 97, তার মানে 970, এটাই অ্যান্সার। ঠিক আছে, আচ্ছা পরেরটা বলছে ফাইন্ড সাম অফ দিস ইন্টিজার বিটুইন 1 and 500 which are multiply of 2 as well as 5। আচ্ছা বলছে প্রথমে আগে এই জায়গাটা বিটুইনে মিনিংটা দেখো। বিটুইন মানে হচ্ছে 1 আর 500-র মাঝখানে, তার মানে হচ্ছে 2 থেকে 499-এর মধ্যে আমাদের ক্যালকুলেশনটা হবে। এবার বলছে যে ইন্টিজারগুলো 2 অ্যাজ ওয়েল মানে 2 দিয়েও ভাগ যায়, 5 দিয়েও ভাগ যায়, তাহলে 2 আর 5 দুটো দিয়েই ভাগ যায়, মানে 2 দিয়েও যেতে হবে 5 দিয়েও যেতে হবে। তা সেরকম ভাগ যাওয়ার সংখ্যা কি, 2 আর 5-এর এলসিএম করলে আমরা সেই সংখ্যাটা পাই। এলসিএম যদি করি তাহলে যেটা আসবে সেটা, তা 2 আর 5-এর এলসিএম কত 10, তাহলে 10-এর মাল্টিপল যে মানে আলটিমেট হচ্ছে 10কে আমরা 2 দিয়েও ভাগ করতে পারি, 5 দিয়েও ভাগ করতে পারি, মানে বলেছে 2 দিয়েও ভাগ যাবে 5 দিয়েও, 2 অ্যাজ ওয়েল অ্যাজ 5, তার মানে 2 দিয়েও যাবে 5 দিয়েও যাবে, তাহলে সেরকম সংখ্যাটা 10। তাহলে এর মাঝখানে মানে 2 থেকে আরম্ভ করলে তাহলে 2 তো হলো না, তার মানে 10 ফার্স্ট টার্ম আসছে, মানে আমরা যদি এখান থেকে লিখি 10 ফার্স্ট টার্ম, তারপরটা 20, তার মানে 10 করে বাড়ছে 30। ঠিক আছে, এরকম করতে করতে লাস্টে তাহলে এখানে কত আসবে 490, কেননা এর আগের টার্মটা আসবে, এর পরে তো আর 500 তো ইনক্লুড হবে না, কেননা বিটুইন বলেছে। যদি ফ্রম বলতো তাহলে 500ও হতো। ঠিক আছে, তাহলে এখানে আমাদের এটাই লাস্ট টার্ম এলো। এবার এগুলোর হচ্ছে যোগ করতে বলেছে, এগুলোকে যোগ করতে বলেছে, তার মানে বেসিক্যালি আমাদের কি এন আমরা জানি না, সেহেতু 10 প্লাস 20 প্লাস 30 প্লাস ডট 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 প্লাস 49, এই হচ্ছে আমাদের ম্যাথ, মানে এই হচ্ছে আমাদের কি বলবো, মানে এটা সলভ করতে হবে। তো আমাদের এইটা করতে গেলে আমাদের লাস্ট টার্মটা জানতে হবে, কারণ আমরা এখানে ফার্স্ট টার্ম আর লাস্ট টার্ম জানি, তার মানে আমরা এই ফর্মুলাটা ইউজ করার চেষ্টা করব। এস এন ইকাল টু আমাদের যে সেকেন্ড ফর্মুলা ছিল এ প্লাস এল, এটা ইউজ করব। তাহলে এন এর ভ্যালুটা আগে বার করতে হবে, তাহলে এন মানে হচ্ছে এটা এ এন টার্ম, লাস্ট টার্মটা এ এন, তাহলে এ এন কত হয়ে যাচ্ছে, এ এন ইকাল টু 490, তাহলে এ প্লাস এন মাইনাস 1 ডি ইকাল টু 490। এ এখানে কত ফার্স্ট টার্ম 10, এন আমরা জানি না, ডি কত, ডি হচ্ছে মানে 20 - 10 ইকাল টু 10 ইকাল টু 490, তাহলে ওটা ওদিকে গেল n - 1 10 ইকাল টু ওটা দিয়ে গেলে 480, 10 মাইনাস হলো ওর থেকে। এবার 10 দিয়ে ভাগ করছি, এই এলো মানে 48, মানে n - 1 ইকাল টু 48, তাহলে n ইকাল টু কি ওটা ওদিকে গিয়ে প্লাস হলো 481 প্লাস ইকাল টু 49 এলো, তাহলে n এর ভ্যালু 49, তাহলে আমরা এই ফর্মুলা ইউজ করছি। তাহলে এস এন ইকাল টু কী হয়ে যাচ্ছে, n মানে হয়ে গেল 49/2 আর এ মানে হয়ে গেল 10 আর লাস্ট টার্ম হয়ে গেল 490। তাহলে ফাইনালি কি আসছে, এটা মানে হচ্ছে 500, এটা দিয়ে কাটলে 250, তাহলে গুণ করলে কত কি আসছে, 49কে 500 দিয়ে গুণ করলে 4925, তার মানে কত আসছে 5 5 হাতে 4, 5 5 4 5 20,
এটা হচ্ছে 2 দিয়ে গেলে 9 × 18, হাতে 1, 8, এটাকে 9, তাহলে 5, 5, এদিকে হচ্ছে 2 আর এদিকে হচ্ছে 10 আর 12, তার মানে হচ্ছে 12, 2, 5 আর লাস্টে একটা 0 আছে, তাহলে এটাই অ্যান্সার। আচ্ছা, পরেরটা কি বলছে, সাম অফ দোজ ইন্টিজার ফ্রম, আচ্ছা এবার এখানে ফ্রম বলেছে, ওখানে বিটুইন বলেছিল, বিটুইন মানে হচ্ছে ওর পর থেকে, ফ্রম মানে একও ইনক্লুড আছে, পাঁচও ইনক্লুড আছে, মানে 500 ইনক্লুড আছে, ফ্রম 1 to 500। আর এখানে বলছে অ্যাজ ওয়েল অ্যাজ, মানে 2 আর 5 দুটোই, মানে আগের কন্ডিশনে দিয়েছে, এখানে শুধু ফ্রমের জায়গায় বিটুইন, আগে বিটুইন ছিল, এখানে ফ্রম আছে, সেম সব কিছু হবে, কিন্তু তার মানে কি বেসিক্যালি কি হচ্ছে, আমরা যদি ক্যালকুলেশন করি এখানে সব সেম হবে, এইখানে যেটা ব্যাপারটা হয়েছিল এখানে 500 থেকে হবে, তার মানে 1 থেকে 500-র মাঝখানেই, তার মানে আমাদের এইগুলোও সব সেম আসবে, শুধু এখানে প্লাস একটা 500 এক্সট্রা আসবে। ক্লিয়ার হচ্ছে? তাহলেই আমাদের ক্যালকুলেশনটা হয়ে যাবে। তার মানে হচ্ছে এইটা যা আছে, তাহলে এস এন ইকাল টু কী আসছে না, ওই 10 প্লাস 20 প্লাস ডট 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 প্লাস লাস্টেরটা 500। এবার 500টা তার মানে আরেকটা টার্ম বেড়েছে, তার মানে এন এর ভ্যালু কী আসবে, এখানে সব ক্যালকুলেশন এরমভাবেই করবে, মানে এখানে তখন 500 লিখতে হবে, এখানে তখন 500 লিখবো, তাহলে ক্যালকুলেশন করলে দেখবো যে এন এর ভ্যালু কত আসছে, এন ইকাল টু, এখানে সব সেম, সব কিছু সেম আসবে, এখানে 49, এন এর জায়গায় হচ্ছে লাস্ট ফিনিশিং আসবে, মানে একটা বেড়ে যাবে আলটিমেট, এখানে 40, এখানে সব বিয়োগ টিয়োগ করে 48, 480 হয়েছিল, ওখানে 490 আসবে, এক যোগ করলে 50, তার মানে হচ্ছে এখানে 50 আসবে, তাহলে এন এর ভ্যালু কী হচ্ছে 50 আসছে। এবার তখন আমাদের তাহলে কী হয়ে যাবে, একই সেম জিনিস, জাস্ট আমরা হচ্ছে এর সঙ্গে যদি ক্যালকুলেশন করি আর একটা 500 অ্যাড হবে, তাহলেই অ্যান্সার পেয়ে যাবো। তো এখানে ওরমভাবে তো করতে হবে না, এরকম সব সিস্টেম করে টুলে এসে লাস্ট ফিনিশিং এ 50 বার করবো, তাহলে 50/2 আর এ মানে 10 আর লাস্টেরটা 500, তার মানে ফাইনালি কত হচ্ছে, এটা হচ্ছে 560, এই 510/2, তো এখানে একটা যদি কেটে দিলাম কত আসছে, 2, কত আসছে, 2বার গেল 11, 5 আর হচ্ছে 5, তাই তো, এই আসছে। তো এটাকে গুণঠুন করলে কত আসছে দেখো, মানে 0, 5 5 বলছে 5 হাতে 2, 5 5 26 27, 7 হাতে 2, 5 10 12, মানে 12,750, তার মানে এর সঙ্গে যদি 500 যোগ করি তাহলে 12,750ই আসে। ঠিক আছে, মানে আলটিমেট কি কেসটা হলো, 500টা অ্যাড হলো, একটা ওই ফর্ম বলার জন্য 500টা অ্যাড হলো, আর কিছু না। ঠিক আছে, এটাই অ্যান্সার। আচ্ছা, তারপরটা বলছে কি সাম, তারপরটা বলছে সাম অফ দিস ইন্টিজার ফর্ম টু অ্যাড, সাম অফ দিস ইন্টিজার ফর্ম, হ্যাঁ এটা ফর্ম বলেছে, মানে 1 থেকে 500-র মধ্যেই হচ্ছে, সবই থাকছে, হুইচ আর মাল্টিপল অফ 2 or 5, হ্যাঁ আচ্ছা 2 or 5 মানে কি, 2 দিয়েও ভাগ যাবে, 5 দিয়েও ভাগ যাবে, মানে 2 দিয়ে ভাগ যাওয়া সংখ্যাগুলো কি কি আসবে 1 আর 5-এর মধ্যে, মনে করো 2 দিয়ে ভাগ যাওয়া সংখ্যাগুলো আসছে 2, 5, 2, 4, 6, 8, 10 এরকম ডট 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 করতে ইনক্লুড হবে, যেহেতু 500 ইনক্লুড হলো, এটা হচ্ছে 2 দিয়ে ডিভিজিবল, 2 দিয়ে ডিভিজিবল হচ্ছে, ঠিক আছে, ডিভিজিবল, আর 2 এর মাল্টিপল বললে হবে, 2 দিয়ে ডিভিজিবল হবে, আরেকটা 5 দিয়েও ডিভিজিবল বলেছে, তাহলে 5 দিয়ে যেগুলো ভাগ যাবে সেগুলো কি 10, ঠিক আছে, তারপরে 20, তোমার 15 ডট 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 500ও যাবে। আচ্ছা এইখানে দেখো, এই 8-এর পরে একটা 10 আসবে, তারপরে হচ্ছে 12 আসবে, এরকম করে ডট 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 হতে যাচ্ছে, তার মানে কি হচ্ছে এই সংখ্যাটা এখানেও আছে, এই সংখ্যাটা এখানেও আছে, তার মানে বেসিক্যালি কি শূন্যওয়ালা আইটেম, মানে শূন্যওয়ালা আইটেম মানে আমি বলতে চাইছি এই যে এই সংখ্যাটা বোথের মধ্যে আছে, তা সেই সংখ্যাগুলো কোনটা, যেটা 2 আর 5 উভয় দিয়েই ভাগ যাচ্ছে, মানে 2 আর 5-এর দুটো দিয়েই ভাগ যাচ্ছে, তার মানে আগের যে আমরা ক্যালকুলেশন করেছিলাম এলসিএম যদি করি, এলসিএম অফ 2 and 5, মানে এলসিএম যদি 2 and 5 এর করি তাহলে 10 আসে, তাহলে 10-এর যে মাল্টিপলগুলো হয় ভাগ, মানে ইয়েগুলো আসবে 10-এর মাল্টিপল, মানে 10, 20, 30 ডট 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 500, এইগুলো বোধ দিয়েই ভাগ যাচ্ছে, তার মানে বোধ দিয়ে যখন ভাগ যাচ্ছে মানে 2 দিয়েও যায় 5 দিয়েও যায়, তা সেইখানে আমরা কি করব, যে কোনো একবারই কাউন্টিং করবো, মানে এই সিরিজে, মানে এই সিকোয়েন্স বা সিরিজে
এই 10 20 30 আসবে, আবার এই সিকোয়েন্সেও 10 20 30 আসবে, তাহলে যে কোনো একটা সিকোয়েন্সে আমরা রাখবো আর একটাই রাখবো না। তো তাহলে সেটা কীরকম ক্যালকুলেশন করব? মানে এটা দুভাবে হয়। একটা তো আমরা 2 দিয়ে ডিভিজিবল সংখ্যাগুলোকে বার করে নেব, 2 দিয়ে যেগুলো ডিভিজিবল হচ্ছে, 2 দিয়ে যেগুলো ডিভিজিবল হচ্ছে তার সামগুলো বার করে নেব। আর একটা হচ্ছে 5 দিয়ে ডিভিজিবল হচ্ছে সেগুলোর সংখ্যাও বার করে নেব, মানে S5। ঠিক আছে, S5 মানে হচ্ছে মানে যেটা হচ্ছে S5 মানে আমরা এরকম ক্যালকুলেট, মানে জাস্ট বলার জন্য আমি বলছি 5 দিয়ে যেগুলো ভাগ যায় সেগুলো আমরা বার করে নেব, এবার 2 দিয়ে যেগুলো ভাগ যায় সেগুলো বার করে নেব। লাস্ট আরেকটা করব S10 যেগুলো ভাগ যায়। এবার S10টা যে কি আছে না, এর মধ্যেও S10 আছে, মানে এই S2 এর মধ্যেও তো S10 আছে, S10 একটা করে আছে, আবার এর মধ্যেও S10 একটা করে আছে। তাহলে বেসিক্যালি হচ্ছে আমরা এই দুটো বার করে নেওয়ার পরে যদি S10 বাদ দিয়ে দিই তাহলে আমাদের ক্যালকুলেশন মিলে যাবে। মানে এখানে আমরা 2 দিয়ে প্লাস 10 দিয়ে আইটেমগুলো আছে, এখানে 5 দিয়ে প্লাস 10 দিয়ে, তাহলে এই দুটোকে যখন যোগ করব তখন 10 দুবার চলে এসছে, 10 দিয়ে ভাগ যাওয়া আইটেমগুলো দুবার চলে এসছে, তাই জন্য 10 দিয়ে ভাগ যাওয়া আইটেমগুলোকে একবার বিয়োগ দিয়ে দেবো, তাহলে আমার ক্যালকুলেশন মিলে যাবে। ঠিক আছে, আর না হলে আবার তোমাদের কি করতে হবে, 2 দিয়ে যেগুলো ভাগ যায় সেটা বার করবে, এবার সেখান থেকে 10 বাদ দিয়ে যে আইটেমগুলো আছে সেগুলো বার করবে। তো ক্যালকুলেশন অনেক মানে কি বলবো, মানে সিরিজগুলো আলাদা আলাদা পার্ট পার্ট করতে মানে হয়ে যাবে। তার চেয়ে সিস্টেম এটাই হচ্ছে, প্রথমে 2 দিয়ে ভাগ যাওয়া আইটেমগুলো বার করে মানে একটা সিরিজ বার করবে, তারপরে 5 দিয়ে যাওয়া, তারপর 10 দিয়ে যাওয়া, এবার হচ্ছে দুটো যোগ করে 10টা বিয়োগ করে দেবো। তাহলে কীরকম করে হয় আমি দেখে দিই, মানে নর্মালি এটা তো নর্মাল বোঝালাম, এবার বেসিক্যালি কীরকম জিনিসটা হবে সেটা বলছি। আচ্ছা, তাহলে 3টে পার্টে আমায় অঙ্কটা করতে হবে। ঠিক আছে, তো 3টে পার্টের মধ্যে প্রথমে 3টে পার্ট আমি একটু করে নিই, সুবিধা হবে। এটা একটা পার্ট, এটা একটা পার্ট। আচ্ছা, প্রথম যেটা করছি সেটা হচ্ছে আমাদের বার করতে হচ্ছে কি এস, এদিকে আমি করে দিচ্ছি এস, যেটা 2 দিয়ে ভাগ যায় সেই সিরিজটা। তার মানে 2 দিয়ে ভাগ যাওয়া সিরিজটা কি হচ্ছে 2 প্লাস 4 প্লাস 6 প্লাস ডট 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 500। তাহলে এই 500টা কত নম্বরটা আমাকে বার করতে হবে, তাহলে এ এন বার করছি। এ এন কী হচ্ছে 2 প্লাস এন মাইনাস 1 ডি, ডি মানে হচ্ছে 2 ইকাল টু 500। 2 যদি কমন নিই তাহলে 1 প্লাস এন মাইনাস এন 1 ইকাল টু 500। এটা কেটে গেল, 2 দিয়ে কাটলে 250। তার মানে হচ্ছে কী আসছে, এন এর ভ্যালু 250। তাহলে এস এন মানে 250 কত আসছে 250 বাই 2 এ প্লাস এন এল, এ হচ্ছে এটা আর লাস্ট টার্ম হচ্ছে 500। তার মানে কত আসছে হচ্ছে 250, এদিকে হচ্ছে 502 বাই 2 কাটলে 251 মানে 51। এটাকে গুণ করে দিলে কত আসছে, 0 একটা বসিয়ে দিলাম আগে, 25 দিয়ে করলে 25 একে 25, 5 হাতে 2, আচ্ছা 25 5 25 125, 125 আর 2 127, 7 হাতে 12, 25 দুগুণে 50, 50 60 62, 62। ঠিক আছে, তাই আসছিল তো 25 5 25 125 12, ঠিক আছে। আচ্ছা, তারপরেরটা হচ্ছে 5 দিয়ে ভাগ যাওয়া আইটেমগুলো, তা সেই সিরিজ কী হয়ে যাবে 5 প্লাস 10 প্লাস 15 প্লাস ডট 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 500। তাহলে এ এন ইকাল টু 500, এখানে সিরিজ কী হয়ে গেল 5 প্লাস এন মাইনাস 1 ডি মানে হয়ে গেল 5 ইকাল টু 500। তাহলে বাকি হচ্ছে তোমার এদিকে 5 যদি কমন নিয়ে নিই তাহলে 1 প্লাস এন মাইনাস 1 ইকাল টু 500। তাহলে 500 500 কাটলো 100, আর এদিকে এন এন এই 1 1 কাটলো, তাহলে এন ইকাল টু 100। তার মানে 100টা টার্ম এখানে আছে, তাহলে এস 100 বার করছি। 100ই হলো 500 100, ঠিক আছে। আচ্ছা 100 বাই 2 5 প্লাস লাস্ট টার্ম 500, তার মানে হচ্ছে এটা 50 হলো, তাহলে 50 যোগ এদিকে কত আসছে 50 ইন্টু 505, তাহলে গুণ করলে 0 একটা হলো, 5 দিয়ে 5 5 25, আর এদিকেও 5 5 25, এই আসছে। প্রথমেরটা এটা এলো, এটা এলো। এরপরে কি না 10 দিয়ে যেটা ভাগ যায় সেই আইটেমগুলো, S10 এর যে আইটেমগুলো আছে,
ঠিক আছে, 10 দিয়ে ডিভিজিবল বাই বা 10-এর মাল্টিপলের যেটা এগুলো আছে সেগুলো। তাহলে সেটা কি 10 যোগ 20 যোগ 10 20 যোগ 30 যোগ 500। তাহলে এ এন ইকাল টু 500। তাহলে এখানে সিরিজে 1/10 প্লাস n মাইনাস 1, ডি মানেও 10, ডি মানে 10, তার মানে 500। 10 কমন নিলাম, কেটে গিয়ে 10 ওটা কাটলে 50, n ইকাল টু 50 আসছে। ঠিক আছে, তাহলে এস 50 ইকাল টু বার করতে হবে। তাহলে 50/2, এ মানে হয়ে গেল 10, লাস্ট টার্ম হয়ে গেল 500। তার মানে এটা 25, আর এদিকে কত আসছে ইন্টু 510, গুণ করলে কি আসছে, শূন্য একটা বসিয়ে দিলাম। 25 দিয়ে একবার 25, 5 হাতে 2, 125, 26, 27, 127, তাই তো 25, হ্যাঁ 127। তাহলে এই তিনটে টার্ম এসছে। তার মানে কি আমাদের ফাইনালি এস কি বেরোবে, এটা যোগ এটা মাইনাস এটা, 62750 প্লাস 25250 মাইনাস 12750 করলে কি আসবে, এই দুটো যোগ করলে আসছে 0 হাতে 1, 7 7 8 9 10, 0 হাতে 1, এদিকে 6 6 7 8, আর এদিকে আসছে 8 মাইনাস 12 7 5 0। এটা বিয়োগ করলে কি আসছে, 0 5 দিয়ে 5 হাতে 1, 8 8 হয়ে গেল, 2 হাতে 1 3 3 3 4 5, হচ্ছে 1 থেকে 7, এটাই অ্যান্সার। আচ্ছা, এখানে বলছে 8 টার্ম অফ অ্যান এপি ইজ হাফ ইটস সেকেন্ড টার্ম। আচ্ছা আচ্ছা, এখানে প্রথমে আগে ধরে নিই তোমার লেট ফার্স্ট টার্ম এ অ্যান্ড কমন ডিফারেন্স ডি, এটা ধরে নিলাম। তারপরে তাহলে ফার্স্ট কন্ডিশনে কি বলছে, এ 8 ইকাল টু সেকেন্ড টার্ম মানে A2, কি বলছে রিলেশন, দ্য 8 টার্ম অফ অ্যান এপি ইজ হাফ অফ সেকেন্ড টার্ম। হ্যাঁ, সেকেন্ড টার্মের হাফ, ঠিক আছে, ইজ হাফ ইটস সেকেন্ড টার্ম। হ্যাঁ, আচ্ছা, হাফ অফ বললে এইটা হাফ হতো, ঠিক আছে। এখানে বলছে 8 টার্ম ইজ হাফ ইটস সেকেন্ড টার্ম, সেকেন্ড টার্মের হাফ, ঠিক আছে। তাহলে সেকেন্ড টার্মের হাফ এই কন্ডিশন হলো। আর আরেকটা কন্ডিশন কিছু দিয়েছে, সেটা হচ্ছে দ্য 11th টার্ম এক্সেসড বাই 1/3 অফ ইটস ফোর্থ টার্ম। হ্যাঁ, তো 11th টার্ম একটা দিয়েছে আর একটা ফোর্থ টার্ম দিয়েছে, এই দুটোর মধ্যে রিলেশন কি বলছে, রিলেশন বলছে যে 11th টার্ম ইজ এক্সেস বড়, এক্সেসড 1/3 অফ ফোর্থ, তাহলে 1/3 অফ ফোর্থ টার্মের থেকে এক বেশি, ঠিক আছে, এই দুটো দিয়েছে। আচ্ছা, চেয়েছে হচ্ছে A15, এটা রিকোয়ারমেন্ট আছে। তো আমরা এখানে কন্ডিশনে বসাই সব। A8 মানে কি 1 প্লাস 8 মাইনাস 1D, তার মানে 7D হয়ে গেল, ইকাল টু 1/2, এটা মানে হয়ে গেল A প্লাস 2 মাইনাস 1D, মানে 2 মাইনাস 1D, তার মানে হচ্ছে অনলি D। ক্রস গুণ করছি একটা, তাহলে 2A প্লাস 14D ইকাল টু A প্লাস D, সব লেফটে নিয়ে যাচ্ছি এক সাইডে, তাহলে A প্লাস এটা হলো 13D ইকাল টু 0। এটা হচ্ছে ফার্স্ট কন্ডিশন, মানে 1 নম্বর ইকুয়েশন এলো। আর এটার থেকে যদি করি A প্লাস 10D ইকাল টু 3, আর এটাই আসছে A প্লাস 3D প্লাস 1। তো ফাইনালি হচ্ছে কি আসছে, A প্লাস 10D ইকাল টু এলসিএম যদি 3 করি, তাহলে A প্লাস 3D প্লাস 3, ক্রস গুণ করলাম 3A প্লাস 30D ইকাল টু A প্লাস 3D প্লাস 3, সব লেফটে নিয়ে যাচ্ছে, তাহলে এটা আসলে 2A, এটা আসলে প্লাস 27D ইকাল টু 3, এটা নাম্বার 2 ইকুয়েশান। দুটোকে সলভ করছি, তাহলে 1 ইকুয়েশানকে 2 দিয়ে গুণ করছি, ইকুয়েশান ইন্টু 2 মাইনাস ইকুয়েশান 2 ইন্টু 1,
তার মানে 2a প্লাস 26d ইকাল টু 0, আর এদিকে 2a প্লাস 27d ইকাল টু 3, মাইনাস মাইনাস মাইনাস, এটা কাটলো, এটা আসছে মাইনাস 3d, মানে অনলি d, এটা মাইনাস 3, তার মানে মাইনাস মাইনাস কাটলো, d ইকাল টু 3। আচ্ছা, এই ইকুয়েশনের মধ্যে বসিয়ে দিচ্ছি d এর ভ্যালু, তাহলে a প্লাস 13d ইকাল টু 0, a ইকাল টু 3 ইন্টু 13 ইন্টু 3 ইকাল টু 0, তাহলে a ইকাল টু 3 13 39 মাইনাস 39, 39, ঠিক আছে। আচ্ছা, তাহলে এইখানে আমাদের কি আসছে, a প্লাস 14d, a মানে হয়ে গেল মাইনাস 39, আচ্ছা, প্লাস 14 ইন্টু 3, তাহলে ফাইনালি কত আসছে, 3 14 42, তাহলে এটা বিয়োগ করলে কত আসছে, 3, তাহলে হ্যাঁ এটাই অ্যান্সার। আচ্ছা, তারপরটা বলছে an AP consist of 37 টার্ম, কোনো একটা এপি আছে, তার মধ্যে 37 খানা টার্ম আছে। সাম অফ 3 মিডিল মোস্ট টার্ম ইজ 225 অ্যান্ড দ্য সাম অফ লাস্ট 3 টার্ম এত, সাম অফ লাস্ট 3 টার্ম ইজ এত, ফাইন্ড এপি। তো এপি বার করতে বলেছে, তার মধ্যে 37 টার্মের একটা এপি আছে। তাহলে ব্যাপারটা এরম টাইপের আছে যে ধরো পরপর এপিতে ইয়েগুলো আছে, সংখ্যাগুলো আছে, তো 37 টার্ম যদি থাকে তাহলে মিডিল টার্ম কি বেরোবে, নিয়ম কি, আমাদের যদি ইভেন এই অড নাম্বার থাকতো, আমরা ইয়েতে আনলাম তোমার ওই ইয়েতে পড়েছিলাম, ওই কি বলে স্ট্যাটিস্টিক্স, না ওটা হচ্ছে স্ট্যাটিস্টিক্সে, হ্যাঁ স্ট্যাটিস্টিক্সেই হচ্ছে মিডিয়ান ফিডিয়ান করতে গিয়ে আমরা করেছিলাম, মিডিয়ান মড ওই সব জায়গায় পড়েছিলাম যে মিডিল টার্ম কী করে বার করতে হয়। না, মিডিল টার্ম বার করার নিয়ম হচ্ছে যদি অড ইভেন থাকে, ইভেন যদি থাকে তাহলে আমরা যেটা ছিল, মানে ধরো সাপোজ ইভেন নাম্বার হচ্ছে ধরো 10 ছিল, তাহলে মিডিল টার্ম বার করতে গেলে আমরা 2 দিয়ে ভাগ করতাম, দুটো ইভেনের ক্ষেত্রে দুটো বেরোতো, 5 বেরোতো, আরেকটা 5 প্লাস 1 করতাম, ইকাল টু 6 বেরোতো, মানে 5 আর 6 হচ্ছে মিডিল টার্ম হতো। আর অড নাম্বার থাকলে আমরা করতাম কি না, 1 যোগ করতাম, যে যেমন এখানে 37 আছে অড নাম্বার, তো এটার সঙ্গে 1 যোগ করতাম, প্লাস বাই 2 করতাম, তাহলে 38/2 ইকাল টু 19, এই 19 নাম্বার হচ্ছে মিডিল টার্মটা হচ্ছে, ঠিক আছে। তো সিস্টেমটা এরম ছিল। তো আমরা এখান থেকে তাহলে আরম্ভ করি, মিডিল টার্ম, এটা অডের ক্ষেত্রে মিডিল টার্ম একটাই হয়, আর ইভেনের ক্ষেত্রে মিডিল টার্ম দুটো হয়। তো আমাদের এখানে বলেছে যে এপিতে এতগুলো টার্ম আছে, তার মিডিল মোস্ট টার্মের মানে 3 মিডিল টার্মের কথা বলেছে। তাহলে 37 যদি তোমার ইভেন নাম্বার, তো মিডিল টার্ম কি হচ্ছে, মিডিল টার্ম হচ্ছে, ফার্স্ট মিডিল টার্মটা হচ্ছে 37 প্লাস 1/2, তার মানে হচ্ছে 38/2 ইকাল টু 19th টার্ম হচ্ছে মিডিল টার্ম। তার আগের টার্মটা কি হয়ে যাচ্ছে, মানে আমাদের টোটাল মিডিল টার্মের 3টে নিতে হবে, তা এটা মিডিল হয়ে গেলে তার আগেরটা প্লাস আবার তারপরেরটা, তার মানে হচ্ছে বেসিক্যালি মিডিল টার্মগুলো কি কি আসছে, 19-এর আগেরটা হচ্ছে A18, একটা সাম বলেছিল, সাম অফ 3, হ্যাঁ, তো একটা 19 আর একটা হচ্ছে তোমার 20, এটার ভ্যালু বলে দিয়েছে 225, ঠিক আছে। আর এটা একটা কন্ডিশন দিয়েছে, তো কন্ডিশনটাকে এদিকে নিয়ে নিই। আচ্ছা, আরেকটা কন্ডিশন দিয়েছে সাম অফ লাস্ট 3 টার্ম, তাহলে লাস্ট 3 টার্ম মানে হচ্ছে এটা হচ্ছে সবচেয়ে শেষের টার্ম, তার মানে A37 একটা, তার আগেরটা A36, আর তার আগেরটা A35, এটা ইকাল টু বলে দিয়েছে 429। তো এখানে আগে প্রথমে তো ধরে নেওয়ার আছে এ হচ্ছে ফার্স্ট টার্ম আর ডি হচ্ছে কমন ডিফারেন্স, এটা ধরে নেওয়ারই আছে লেট করে। তো এটার মিনিং কি হয়ে গেল, A18
মানে হচ্ছে এ প্লাস 17d, এ প্লাস 17d। এটা কি হলো এ প্লাস 18d, এটা কি হলো এ প্লাস 19d ইকাল টু 225। এখানে 3টে এ আছে, 3 লিখে দিলাম, আর এদিকে 17 মানে 18 36, 18 8 দুগুণে 36, 3 8 54, তাহলে 54ই আসছে মনে হয় ডি। দেখে নিচ্ছে একবার, 8 8 আর 16 17 17 17 আর 7 14 4 বাইরে 2 2 2 2 2 3 5, ঠিক আছে। আচ্ছা, এখানে একটা 3 দিয়ে যদি কাটে কেটে নেব, তাহলে 3 কমন নিলে কি হয়ে যাচ্ছে 3a প্লাস 18d ইকাল টু 225। আচ্ছা, 3 দিয়ে যদি কাটি তাহলে কি আসছে a প্লাস 18d ইকাল টু 3 দিয়ে কাটলে 3 7 21 আর 3 5 15। এটা থাকলো নাম্বার 1। এখানে কি আসছে a প্লাস 34d, a প্লাস 35d, a প্লাস 36d ইকাল টু 429। এখানেও সেম জিনিস, 3 হলো এ, আর এটা কত হচ্ছে 35 দিয়ে করলে 35 35 70 105 যতদূর সম্ভব। তাও আর একবার দেখে নিচ্ছি 29। আচ্ছা, দেখে নিচ্ছি একবার, 6 আর 4 10, 5 15 5 হাতে 1, হাতে 1, এদিকে হচ্ছে 9 10, ঠিক আছে। এবার এখান থেকেও 3 কমন নিলাম একবার, তাহলে এ প্লাস 3 3 9 3 5 15 এ ইকাল টু 429। 3 দিয়ে ভাগ করে দিচ্ছি, তাহলে এ প্লাস 35 ডি, এ সরি এটা না ডি, এটা ঠিক আছে, এটা ডি আছে, এটা ডি। 3 দিয়ে ভাগ করলে একবার গেল, 3 4 12 3 3 9, এই দাঁড়াচ্ছে। তো ফাইনালি তাহলে এই দুটো এসছে, এটা নাম্বার 2। দুটোকে সলভ করছি, তাহলে ডাইরেক্ট লিখলাম 18d ইকাল টু 75 আর এদিকে এ প্লাস 35d ইকাল টু 43। আচ্ছা, মাইনাস করলাম, এটা কাটলো, এটাই আসছে কত 8, তার মানে হচ্ছে 7 17d মাইনাস 17d, আর এদিকে আসছে 5, তো তার মানে হচ্ছে 5 হচ্ছে 5 8 হাতে 1 8, তাহলে 8-এর থেকে 6 এটা আসছে, এটাও মাইনাস, মাইনাস মাইনাস কেটে গেল, তাহলে ডি ইকাল টু আসলো 17 দিয়ে ভাগ করলে কত হচ্ছে 17 মানে হচ্ছে 4। তার মানে ডি এর ভ্যালু এলো 4, যে কোনো একটাই বসিয়ে দাও, এটাই বসিয়ে দিচ্ছি আমরা। তাহলে কি হচ্ছে এ প্লাস 18 ডি ইকাল টু 75, তাহলে এ প্লাস 18 ইন্টু 4 ইকাল টু 75, সরি 18 দিয়ে করলে কত হচ্ছে 4, আশা করতে 2 হাতে 3 7 72 ইকাল টু 75, তাহলে এ ইকাল টু 72 দিয়ে গেলে 75 মাইনাস 72 আসছে কত 3, তার মানে এ ইকাল টু 3 এলো। তাহলে আমার দুটো জিনিস চলে এসছে। এরপর আমাদের কোশ্চেনে কী ছিল, বলছে ফাইন্ড দ্য এপি, ও এপি সিরিজটা চাইছে, তাহলে এপিটা কীরকম হয়ে যাবে, এপি ইকাল টু ফার্স্ট টার্ম 3 হয়ে গেল, তারপরের টার্ম কত হচ্ছে 3 প্লাস 4, তারপরটা 3 প্লাস প্লাস 2 ইন্টু 4, তারপরটা 3 প্লাস 3 ইন্টু 4 ডট 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 ডট, তার মানে ফাইনালি আসছে 3 7 কত 4 করে বাড়ছে, 4 করে বাড়ছে, তার মানে হচ্ছে এটা 11, তারপরটা হচ্ছে 15, এরকম টাইপের আসছে কন্টিনিউড, ঠিক আছে। ওকে, তারপরটা বলছে কি ফাইন্ড সাম অফ ইন্টিজার বিটুইন 100 অ্যান্ড 200 আর ডিভিজিবল বাই 9। আচ্ছা, দেখি তাহলে বিটুইন মানে হচ্ছে এই দুটো মানে 100 আর 200 ইনক্লুড নেই, ঠিক আছে। তো ডিভিজিবল বাই 9, তাহলে 100-র পরে 9 দিয়ে ভাগ যায় সেই সংখ্যা কি, 9 যদি আমরা পড়ি 99 হচ্ছে, তারপরেরটা আসছে 108, 9 দিয়ে ভাগ যাওয়া সংখ্যা, তার মানে 108 এই সিরিজের মধ্যে পড়ছে,
ঠিক আছে, বা সিকোয়েন্সের মধ্যে পড়ছে। তো ফার্স্ট টার্ম তার মানে হচ্ছে এই যে সাম অফ এত থেকে এত বলেছে, তার মানে প্রথমের টার্ম হচ্ছে 108, তারপরেরটা সবই 9 করে বাড়বে, 9 দিয়ে ডিভিজিবল মানে, এরপরে 9 যোগ করলে কত হচ্ছে, আসছে হচ্ছে 8 8 16 17 17, মানে 117। ঠিক আছে, ডট 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 করতে করতে 200-র আগে পর্যন্ত। তাহলে 9 দিয়ে একবার 200-কে ভাগ করে দেখে নিই কত আসছে। 9 দুগুণে 18, 2 0, 9 দুগুণে 18, তার মানে হচ্ছে 2, তার মানে হচ্ছে 2 এক্সট্রা চলে এসছে, সরি 2 মানে 9 দিয়ে ভাগ গেলে 2 এক্সট্রা এসছে, তাহলে 2 কম করে দিলেই আমি এর থেকে পেয়ে যাবো, মানে 200 থেকে 9 2 বাদ দিলে সেটা 9 দিয়ে ভাগ যাবে। এর মিনিংটা কি হচ্ছে, 200 দিয়ে 9 দিয়ে ভাগ করতে থেকে 200 হচ্ছে রিমাইন্ডার চলে এসছে, মানে এক্সট্রা চলে এসছে, যেটা হচ্ছে আমার শূন্য আসা দরকার, ভাগ মিলে যাওয়ার জন্য বা ভাগটা মিলে যাওয়ার জন্য আমার শূন্য আসতে হতো, তাহলে 2 এক্সট্রা চলে এসছে, তাহলে 2 এই 200 থেকে বাদ দিলেই আমি সেই সংখ্যাটা পাবো যেটা মিলে যাবে, সংখ্যাটা মিলে যাওয়ার সংখ্যাটা, তাহলে 98। তার মানে লাস্টের টার্মটা হচ্ছে 98, এটার সাম চেয়েছে। ঠিক আছে, তো আমরা এই লাস্ট টার্মটা না জানলে মানে এন টার্ম না জানলে বার করতে পারবো না, তাহলে এটাকে এন টার্ম হিসাবে আমরা বার করে নিই। তাহলে এন টার্ম মানে হচ্ছে এ এন ইকাল টু 198, তাহলে এ প্লাস এন মাইনাস 1 ডি, 198, এ মানে হয়ে গেল 108 প্লাস এন মাইনাস 1, ডি মানে হয়ে গেল 8, 9 দিয়ে ভাগ যাচ্ছে, সরি 9, তার মানে 98। এখান থেকে এটা ওদিকে নিয়ে যাচ্ছি, তাহলে এন মাইনাস 1 9 ইকাল টু 108 যদি বাদ দিই তাহলে হচ্ছে 0 9 90 আসছে তো, হ্যাঁ 90 আসছে, 9 দিয়ে কাটলাম, 9 10 90, তাহলে এন ইকাল টু 11, 10-এর সঙ্গে 1 যোগ হয়ে গেল 11, এনের ভ্যালু 11, তার মানে এস 11 বার করছি, তাহলে 11/2 এ প্লাস এল, তাহলে এ প্লাস এল মানে হচ্ছে ফার্স্ট টার্ম কত, ফার্স্ট টার্ম হয়ে গেল 108 আর লাস্ট টার্ম হয়ে গেল 198, তাহলে ফাইনালি 2 ইন্টু এই দুটো যোগ করলে কত আসছে, 18 6 হাতে 1, 0 হাতে 1 3, কাটলাম 1 5 3, এবার এটা গুণ করলে কত আসছে 153 153, 3 8 6 1 1683, এটাই হওয়ার কথা অ্যান্সার। ঠিক আছে, আচ্ছা তারপরে একটা কনফিউশন থাকলে দেখো যাতে কনফিউশন না হয়। ঠিক আছে, কমেন্টস করতে পারো, ইমেল আইডি দেওয়া আছে। ঠিক আছে, নট ডিভিজিবল বাই 9, 9 দিয়ে ভাগ যায় না সেরম নাম্বারগুলো, তার মানে এগুলো যদি 9 দিয়ে ভাগ যায়, ঠিক আছে, আর 9 দিয়ে ভাগ যায় না মানে কি, যেটা ধরো সাপোজ আমি বলছি মানে ক্যালকুলেশন যদি আমরা করি 9 দিয়ে ভাগ যায় না সেরকম সংখ্যা, মানে আমরা যদি সবকটাকে যোগ করি, মানে ওই 100 মাঝখানে মানে 101 থেকে যদি ক্যালকুলেশন করি, 101 থেকে যদি ক্যালকুলেশন করি, আর ওদিকে হচ্ছে 200 কত ছিল 200, হ্যাঁ 200-র আগে অবধি, তার মানে হচ্ছে যদি আমরা 199 নিই, এই দুটোর মাঝখানে যদি সবকটাকে যোগ করছি 102, মানে পরপর নাম্বারগুলোকে 103, আর এদিকে ডট 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 আগেরটা 198 সব যোগ করছি, তার মানে এর মধ্যে কি ওই 9 আলা সংখ্যাগুলো আছে, 9 দিয়ে ডিভাইডেড সংখ্যাগুলো আছে, তো আমরা এটা এইগুলোর মধ্যে মানে এটা সাম করলে এর মধ্যে থেকে যে 9 দিয়ে ভাগ যায় সেই সংখ্যাগুলো তো আগে করে নিয়েছি, তার সাম কত হয়, আর বাকিগুলো তাহলে সাম হবে না, তাহলে আমরা সবকটাকে যোগ করে এই এই যে মানে সিকোয়েন্সটা যোগ করবো, এটা হচ্ছে 9 যুক্ত, মানে 9 দিয়ে ভাগ যায় সেরকমও সংখ্যা আছে, আবার 9 দিয়ে ভাগ যায় না সেরকমও সংখ্যা আছে, তাই এই টোটাল থেকে যদি আমরা 9 দিয়ে ভাগ যাওয়া সংখ্যাটা বাদ দিই, তাহলে শুধু 9 দিয়ে ভাগ যায় না, এই 9 দিয়ে ভাগ যায় যে সংখ্যাগুলো সেটা যদি বাদ দিয়ে দিই, তাহলে 9 দিয়ে ভাগ যায় না সেরকম সংখ্যা পেয়ে যাবো আমি। ঠিক আছে, তো সেটাই আমি করছি। তো এখানে তাহলে কি হচ্ছে, ফার্স্ট টার্ম এটা হয়ে যাচ্ছে, কমন ডিফারেন্স কি হয়ে যাচ্ছে 1, এ ইকাল টু আসছে 101, ডি ইকাল টু আসছে 102 মাইনাস 101 ইকাল টু 1,
ঠিক আছে, তার মানে হচ্ছে আমাদের এ এনটা বার করতে হবে আগে, এনের ভ্যালু চাই, তাহলে 99, তাহলে সরি একটু জল খেয়ে নি, 1 মিনিট। ওকে, আচ্ছা তাহলে কি হচ্ছে, এ প্লাস এন মাইনাস 1 ডি ইকাল টু 199, তাহলে এ ইকাল টু কত হয়ে গেল, 101 প্লাস এন মাইনাস 1, ডি মানে হয়ে গেল 1 ইকাল টু 99। তাহলে ফাইনালি কি আসছে, এটাকে ওদিকে নিয়ে গেলে এন মাইনাস 1, এটা ওদিকে নিয়ে যাচ্ছি মানে হচ্ছে 8, এদিকে 9, আর এদিকে 1 তো মিলে গেল, তাহলে 98, তাহলে এন ইকাল টু 98 প্লাস 1 ইকাল টু 99। তো এবার আমাদের সামটা বার করছি, সামটা কত হচ্ছে, এস 99 ফার্স্ট টার্ম হয়ে গেল 99/2, ফার্স্ট টার্ম হয়ে গেল 101 প্লাস লাস্ট টার্ম হয়ে গেল 99, 199, তার মানে 99/2 এটা যোগ করলে কত হচ্ছে, 0 হাতে 1, 0 3, তার মানে 150। এবার এটা করলে কত আসছে, 9 দিয়ে 5 নং 45, 5 হাতে 4, 9 আর 4 13, আবার এগেন 13, তাহলে ফাইনালি 5 8 4 1 1485, লাস্ট একটা 0, তাহলে এটা হচ্ছে টোটাল, যেটা 9 দিয়ে ভাগও যায়, 9 দিয়ে ভাগ যায় না, সব কটার টোটাল এটা। তাহলে এর থেকে যদি আমরা মানে এস এটা যেটা বেরোলো 99 মাইনাস ওখানে যেটা বেরিয়েছিল ওটা কি বেরিয়েছিল S11, এটা যদি বিয়োগ করি তাহলে কত আসছে, ওটাই আমাদের সংখ্যাটা হওয়ার কথা, মাইনাস এখানে টোটাল বেরিয়েছিল কত 1683, তো এটা বিয়োগ করলে কত আসছে, 7 হাতে 9, 9 মানে 6 হাতে 1, মানে 7, 7 হলে 1 হলো, এদিকে আজকে হচ্ছে 13, এটাই মোটামুটি হওয়ার কথা, ঠিক আছে, এটাই অ্যান্সার, ঠিক আছে। আচ্ছা পরেরটা, রেশিও অফ 11th টার্ম টু 18th টার্ম অফ অ্যান এপি এত, ফাইন্ড দ্য রেশিও অফ 5th টার্ম টু 21st টার্ম অ্যান্ড অলসো রেশিও অফ সাম অফ ফার্স্ট 5 টার্ম টু দ্য সাম অফ এত টার্ম। 11th টার্ম মানে হচ্ছে এটা হয়ে গেল 11th টার্ম, আর এ প্লাস 17D হয়ে গেল, তাহলে এটাই তো 2:3 হওয়ার কথা। ফাইন্ড দ্য রেশিও অফ 5th টার্ম A6 এই A5 মানে হচ্ছে A প্লাস 4D বাই A প্লাস 20D, এরকমই হওয়ার কথা। দেখা যাক কত হচ্ছে, তো 3A প্লাস 30D ইকাল টু 2A প্লাস 34D, যদি এদিকে নিয়ে যাই এ হয়ে গেল, এটাকে এদিকে নিয়ে আসলাম আর এটাকে ওদিকে নিয়ে গেলে 4D, এই রিলেশন আছে, তাহলে এখানে বসাই এ ইকাল টু 4D প্লাস 4D বাই 4D প্লাস 20D, তাহলে ফাইনালি কত আসছে 8D, আর এদিকে 24D, ডিডি কাটলো 4 দিয়ে 4, 8 3 আসতে 24, তখন 1/3 রেশিও এটাই হওয়ার কথা। আর লাস্ট বলছে অলসো রেশিও অফ সাম অফ ফার্স্ট 5 টার্ম টু দ্য সাম অফ ফার্স্ট 21 টার্ম। আচ্ছা সাম বলেছে ফার্স্ট টার্ম, 5টা টার্মের সাম চেয়েছে, ফার্স্ট
ফার্স্ট 5 টার্ম চেয়েছে, তাহলে যা যোগ চেয়েছে, তাহলে এটা হলো। আর 2a, এ মানে হচ্ছে এখানে কি বেরিয়েছিল 4d, 4d বসিয়ে দিচ্ছি, অসুবিধা নেই। 4d প্লাস n-1 মানে 5 মাইনাস 1 হলো 4 হলো, ইন্টু ডি হয়ে গেল আমাদের ডি ইকাল টু ডি লিখছি, অসুবিধা নেই। এ আর ডি এর ভ্যালু ডাইরেক্ট লিখলাম, তাহলে 5/2, এদিকে হচ্ছে 8d আর এদিকে 4d, তাহলে কত আসছে এদিকে 5/2, 4, 12d, কাটলাম 6, 5 6 30d। এটা একটা হলো S5, আরেকটা মানে এস চেয়েছিল কি, আরেকটা 21, 21, তাহলে 21/2, 2a, 2 ইন্টু 4d প্লাস 21 মানে হচ্ছে 20 হলো, ইন্টু ডি, তাহলে ফাইনালি কত আসছে 21d, আর এদিকে হচ্ছে 8d প্লাস 20d, তার মানে 21/2, 8 মানে 28, 4 দিয়ে কাটলাম মানে হচ্ছে 2 দিয়ে 14, 2 28, তাহলে 14 গুণ করলে কত আসছে, তা গুণ করার দরকার নেই, 21 ইন্টু 14d, তাহলে আমাদের রেশিও চাইছে কি S5/S21, তাহলে এদিকে 30d আর নিচে আসছে 21 ইন্টু 14d, ডি কাটলো, 2 দিয়ে কাটো একটা, তাহলে 15 হলো, আর 2 দিয়ে কাটলে 8, 7 দুগুণে 14, 7 হলো। এটা 3 দিয়ে কাটো, 3 5 15 আর 3 7 21, তাহলে ফাইনালি 5/49, ঠিক আছে, এটাই হচ্ছে রেশিও হওয়ার কথা, ঠিক আছে, এটাই অ্যান্সার। আচ্ছা, পরেরটা, show that the sum of an AP whose first term এত and second term এত and the last term C is equal to এত, show that the sum of AP whose first term এত, sum of AP, এর সাম চেয়েছে, show that the sum of an AP whose first term এত, second term এত and the last term এত, তাহলে একটা সিরিজ দিয়েছে, যেটার ফার্স্ট টার্ম বলে দিয়েছে এ, তারপরটা এ প্লাস বি সেকেন্ড টার্ম, সরি এ সেকেন্ড টার্ম বি বলেছে, তাহলে এ তারপরটা বি, তারপরটা ডট করতে লাস্ট টার্মটা বলে দিয়েছে, এটা যোগী চিহ্ন দিয়ে দিচ্ছে, তাহলে ঠিক হয়। তো আমাদের একটা সাম চেয়েছে যেটার ফার্স্ট টার্ম সেকেন্ড টার্ম ডট 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 লাস্ট টার্ম দিয়ে দিয়েছে সি, ঠিক আছে, ফার্স্ট টার্ম এত, সেকেন্ড টার্ম এত অ্যান্ড লাস্ট টার্ম এত, এর যোগ চেয়েছে। তো আমাদের যোগ করতে গেলে আগে তো এ এনটা চাই, তাহলে এ এনটা বার করে নিচ্ছি, এ এন মানে হয়ে গেল এ প্লাস n-1d ইকাল টু সি, লাস্ট টার্মটা সি। আচ্ছা, এ মানে তো এই আছে, ঠিক আছে। আচ্ছা, ডি মানে কি, ডি মানে এখানে আমরা এ মানে তো এই আসছে, ডি মানে কি চলে আসছে বি মাইনাস এ, ঠিক আছে, তাহলে আমি এখানে বি মাইনাস এ পুট করছি, n-1, এটা হচ্ছে বি মাইনাস এ ইকাল টু সি। তো ফাইনালি কি আসছে n-1, এটাকে ওদিকে নিয়ে যাচ্ছি, তাহলে এটা এদিকে থাক একবার, বি মাইনাস এটা থাক, তাহলে সি মাইনাস এ হয়ে গেল, তাহলে n-1 ইকাল টু সি মাইনাস এ বাই বি মাইনাস এ, এটা হচ্ছে এন এলো, তাহলে এন ইকাল টু কি আসছে সি মাইনাস এ বাই বি মাইনাস এ প্লাস 1, তাহলে এলসিএম বি মাইনাস এ সি মাইনাস এ প্লাস বি মাইনাস এ, কিছু তো কাটছে না, তাহলে সি প্লাস বি মাইনাস 2a বাই বি মাইনাস এ, ঠিক আছে, এটা থাক। আচ্ছা, এটা হচ্ছে এন এর ভ্যালু, তাহলে আমাদের ফার্স্ট টার্ম আর লাস্ট টার্ম জানি, এন এর ভ্যালু জানি, তাহলে এস এন কী বেরিয়ে যাচ্ছে, এস এন হচ্ছে মানে এস এন মিনস হচ্ছে এই পুরোটা, ঠিক আছে, মানে বেসিক্যালি হচ্ছে সি প্লাস বি মাইনাস 2a বাই বি মাইনাস এ,
এটা যদি আমরা এখানে পুট করি তাহলে কি হচ্ছে ফার্স্ট মানে সি প্লাস বি মাইনাস টু এ বাই টু, না সরি 2 ইন্টু বি মাইনাস এ হয়ে যাচ্ছে। মানে আমাদের ফর্মুলা ছিল এন বাই টু, তাহলে এন এর ভ্যালুটা হচ্ছে এই পুরোটা, এটা পুরোটা, আর লাস্টে বি হাফের জন্য মানে দুইয়ের নিচে 2 আর এই দুটো বসিয়ে দিয়েছি, ঠিক আছে। আর ফার্স্ট টার্ম প্লাস লাস্ট টার্ম, তাহলে ফাইনালি আসছে কি এটা মানে আমাদের কন্ডিশনটা দেখে নাও, এটা দিয়েছে, তার মানে আমাদের এটাকে আগে লিখে দিচ্ছি এ প্লাস সি প্রথমে লিখলাম, তারপরে এটা দেওয়া আছে, তার মানে এইটা দেওয়া আছে সি প্লাস বি মাইনাস টু এ বাই টু বি মাইনাস এ, প্রুভড, ঠিক আছে। আচ্ছা, তারপর একটা সলভ দ্য ইকুয়েশান, এই ইকুয়েশান সলভ করতে মানে এক্সের ভ্যালু বার করতে বলেছে। তো একটা সিরিজ দিয়ে দিয়েছে, ফার্স্ট টার্ম এখানে -4, ডি ইকাল টু দিয়েছে -1 মাইনাস -4, তাহলে ফাইনাল আসছে কত, এটা -1 প্লাস 4 ইকাল টু 3, ডি এর ভ্যালু 3 এসছে। তো আমাদের এটা সাম চেয়েছে, তো সাম করতে গেলে এস ইকাল টু চেয়েছে, তো এস ইকাল টুতে আমরা কী বার করছি, এবার আমার লাস্ট টার্ম মানে এই ক্যালকুলেশনে লাস্ট টার্ম দেওয়া আছে, যা আসে না আমরা ডাইরেক্ট হচ্ছে এন দিয়েও করতে পারি, মানে ওই ফার্স্ট ফর্মুলা দিয়েও করতে পারি। তাই এন বাই টু, না এখানে তো এন লাগবেই, ফার্স্ট ফর্মুলা দিয়ে হবেই না, এন এর ভ্যালু লাগবেই। তো এটা লাস্ট টার্ম, তাহলে এ এনটা হচ্ছে এক্স দিয়ে দিয়েছে, তাহলে এন ভ্যালু বার করে নিই, 4 যোগ এন মাইনাস 1 ডি মানে হলো 3 ইকাল টু এক্স, তাহলে হচ্ছে এন মাইনাস 1 ইকাল টু এক্স মাইনাস 4 বাই 3, তাহলে এন ইকাল টু এক্স মাইনাস 4 বাই 3 প্লাস 1, একটু সিম্পলিফিকেশন করছি, 3 এলসিএম হলো এক্স মাইনাস 4 প্লাস 4 3, তাহলে ফাইনালি এক্স মাইনাস 1 বাই 3, এটা হচ্ছে এন এর ভ্যালু হলো। তো এস এন মানে হচ্ছে এইটা বার করতে বলেছে এক্স মাইনাস 1 3, তাহলে এক্স মাইনাস 1 বাই 3 2 ইন্টু 3, নিচে 2 থাকে, আর ফার্স্ট টার্ম আসছে লাস্ট টার্ম, তাহলে -4 প্লাস এক্স ইকাল টু হচ্ছে 437, ঠিক আছে যোগফলটা। তাহলে ফাইনালি কি আসছে, আমরা যদি সিম্পলিফিকেশান করি হচ্ছে এটা 6 হলো, 6 দিয়ে ওদিকে গুণ হয়ে যাচ্ছে এক্স মাইনাস 1, আর এদিকে -4 প্লাস এক্স ইকাল টু 6 দিয়ে গুণ হচ্ছে এটাকে, তাহলে এদিকেরটা কী হয়ে যাচ্ছে 6 7 42, 2 হাতে 4, 6 3 6 18, 22 হাতে 2 6, আচ্ছা 24 25 26, আর এদিকে যদি গুণ করি তাহলে কি আসছে -4 এক্স মাইনাস প্লাস হয়ে গেল 4 এক্স দিয়ে করছি প্লাস এক্স স্কোয়ার মাইনাস এক্স, ফাইনালি এক্স স্কোয়ার এই দুটো মিলে 5x প্লাস 4, এটাকে এদিকে নিয়ে আসছি 2622 ইকাল টু 0, তাহলে এক্স স্কোয়ার মাইনাস 5x এদিকে বিয়োগ করলে কত হচ্ছে 18 মাইনাস 2618 ইকাল টু 0। এবার একটা ফ্যাক্টরাইজেশন করতে হবে, এটা দিয়ে 5 আসতে হবে, অনেক বড় সড়ো। তো আমরা হচ্ছে ডাইরেক্ট ওই পাইথাগোরাস বলছি, যেটা সলভের ফর্মুলা বার করতাম, ঠিক আছে, রুট বার করার সময় বার করেছিলাম, সেটার থেকে বার করতে পারি। তাহলে এক্স ইকাল টু মানে আমাদের ছিল কি এক্স ইকাল টু মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a, এটাই একটু সুবিধা হবে মনে হয়, কারণ বি স্কোয়ার আছে, অসুবিধা হওয়ার কথা না। তো মাইনাস বি মানে হচ্ছে 5 প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মানে হচ্ছে 25, আচ্ছা মাইনাসের জন্যে এখানে মাইনাস আছে, তাহলে প্লাস হয়ে যাচ্ছে 4a মানে হয়ে গেল 1, আর এটা হচ্ছে 2618 বাই 2a মানে 1, তো ফাইনালি কত আসছে 5 প্লাস মাইনাস রুট ওভার 25, এটা 4 দিয়ে গুণ করতে হবে, তো 4 দিয়ে গুণ করলে হচ্ছে 4 4 2 হাতে 3 4 5 6 7,
এক মিনিট, 4 4 32, 2 হাতে 3, 4 দিয়ে 4 আর 7, ঠিক আছে। তারপরে 4 6 24, 4 হাতে 2, 4 2 8, 9 10, এটা এরম কিছু আসছে বাই 2। একটু এইখানে নিয়ে যাচ্ছি, এখান থেকে এখানে নিয়ে যাচ্ছি, এটা যোগ করলে কত আসছে? 5 6 7, আর এদিকে 2 মানে হচ্ছে 9, আর এদিকে হচ্ছে 4 এসছিল, তাই তো? 4 এসছিল, আর এদিকে 1 0, এটা রুট আছে, প্লাস মাইনাস 1 আছে বাই 2। আচ্ছা, এটাকে করলে কত আসবে? এটাকে করলে আসছে, একবার দেখে নিচ্ছি করে কত আসে, 7। তো এটা তার মানে হচ্ছে 3 দিয়ে গেল 9, 1 4 6, 6 দিন 6 3 6 দিন 12, 3 তো হবে না, 3 6 18, 2 বারই হবে, তাহলে 2 বার গেল, 2 বার দিলে 4, 2 6 গুণে 12, তার মানে আসছে 5 2 7, এটাকে ডবল করলে আসছে 4 6, হবে না তো? কিছু গন্ডগোল হয়েছে। কি গন্ডগোল হয়েছে? তিন, ঠিক আছে, 4 মাইনাস হো, এইটা -4 আছে, আমরা সব প্লাস দিয়ে না মাইনাসই বসিয়েছি, কিন্তু এখানটা কি -4 বসানো দরকার ছিল। হ্যাঁ বেটা, এগেন আবার করতে হবে বাবা। এত ক্যালকুলেশন ভুল হচ্ছে। আচ্ছা, এবার এটার সাম চেয়েছে, সলভ দ্য ইকুয়েশন। সাম দিয়ে দিয়েছে এক্স এর ভ্যালুটা চেয়েছে, তো ফার্স্ট টার্ম দিয়ে দিয়েছে -4, আচ্ছা ডি দিয়ে দিয়েছে -1 -4, তার মানে -1 + 4 = 3, ঠিক আছে। আচ্ছা এ এনটা বার করতে হবে, এ এন = তাহলে কত আসছে? -4 প্লাস মাইনাস ডি, আর ডি মানে হয়ে গেল 3 = এক্স, তাহলে ফাইনালি কত আসছে? -4 ওদিকে নিয়ে যাচ্ছে, তাহলে n - 1 = x + 4/3, আর n মাইনাস x + 4/3 মাইনাস মানে +1, তাহলে ফাইনালি আসছে x + 4 + 3/3, তার মানে x + 7/3, এটা হচ্ছে n এর ভ্যালু। তাহলে s x + 7/3 এটার ভ্যালু বার করতে বলছে। তাহলে ফার্স্ট টার্ম ইন্টু 2, আচ্ছা ফার্স্ট টার্ম হয়ে গেল -4, আর লাস্ট টার্ম হয়ে গেল এটার মানে হচ্ছে 374। তাহলে x + 7 আর x - 4 = 6 দিয়ে গুণ করলে এটা কত আসছে? 6 দিয়ে গুণ করলে 6 6 7 42, 2 হাতে 4, 6 3 6 18, 22, 2 হাতে 2, 6 4 হয়ে গেল, 6 7 3 6 18 22, 6 4 6 24 25 26, এটা এই দাঁড়াচ্ছে, এটা 6। তাহলে ফাইনালি এটাকে আমরা গুণ করলে x² + 7x - 4x - 7, 4 7 28 = 2622। তাহলে x² + 3x, এটাকে এদিকে নিয়ে আসলে এটা মাইনাস হচ্ছে, মাইনাস আসলে যোগ করলে কত হচ্ছে? 0 5
6 2, তাই হচ্ছে তো 8 আর 2 0 হাতে 1 4 5, হ্যাঁ ঠিক আছে এটাই। এবার এটার হচ্ছে ফ্যাক্টরাইজেশন করতে হবে, তো আমরা ওই ডাইরেক্ট ফর্মুলা দিয়েই করে দিচ্ছি। কোয়াড্রেটিক ফর্মুলা আমরা রুটস বার করতাম, সেখানে যে ফর্মুলা ছিল ঠিক আছে সেই ফর্মুলা দিয়েই ডাইরেক্ট করছি। তাহলে কি হচ্ছে ডাইরেক্ট করলে এক্স ইকাল টু বেরোতো কি -b প্লাস মাইনাস √/b² মাইনাস 4ac বাই 2a। তো -b মানে হচ্ছে -3 প্লাস মাইনাস √/3a² মানে b² মানে 3a², সরি 9 মাইনাস মানে প্লাস হয়ে গেল, যেহেতু এটা আছে এটা হচ্ছে সিটা হচ্ছে মাইনাস আছে, তাহলে 4 ইন্টু 1 ইন্টু 650 বাই 2a মানে 1, তাহলে -3 প্লাস মাইনাস √/9 প্লাস এটা গুণ করলে কত হচ্ছে 0 4 4 5 করে 0 হাতে 2 6 4 6 25 26 6 হাতে 2 4 8 9 10 এত আসছে বাই 2। তাহলে ফাইনালি কি আসছে -3 প্লাস মাইনাস √/, যোগ করলে হচ্ছে 10609 বাই 2, ঠিক আছে। তো এটার একবার ইয়েটা বার করে নিই, 0609। আচ্ছা এটা এদিক দিয়ে হলো এদিক দিয়ে হলো, তাহলে একবার গেল, তাহলে আসছে কত 1, 06 নামলো, এটা 2 হলো, 2 দিয়ে তো যাচ্ছে না, তাহলে 0 দিয়ে আবার 09 নামলো, তাহলে হচ্ছে এটা 20 হয়ে গেল, 3 বার গেল, তাহলে 3 3 9 3 0 6 মিলে গেল, তার মানে হচ্ছে এটা 3 দিয়ে গেছিলো, তার মানে 103 এটার তোমার স্কোয়ার রুট। তাহলে ফাইনালি -3 প্লাস মাইনাস 103 বাই 2, তাহলে কি আসছে এদিকে নিয়ে যাচ্ছে, তাহলে এক্স এর ভ্যালু কি এলো, মাইনাস একবার আসবে একবার প্লাস আসছে, তাই তো নাকি প্লাস মাইনাসে প্লাস মাইনাস আছে, তাহলে হচ্ছে একবার প্লাস যদি করি তাহলে 100/2 প্লাস নিলাম যখন, আর মাইনাস নিলে 106/2, তাহলে ফাইনালি 50 এদিকে, আর একটা হচ্ছে -53। তো এটা হচ্ছে মাইনাস হতে পারে না, কেননা আমাদের যে ক্যালকুলেশন আছে এক্স এর ভ্যালু মাইনাস, এক্স এর না কিসের আছে, হ্যাঁ এক্স এর ভ্যালু মাইনাস, এক্স এর ভ্যালু মাইনাস হবে কি, এক্স হচ্ছে এদিকে হচ্ছে বাড়তে থাকছে, তার মানে পজিটিভ দিকে গেছে, হ্যাঁ বাড়ছে, তার মানে বাড়লে হচ্ছে তোমার মাইনাস তো আসবে না, ঠিক আছে, কেননা কন্ডিশনের ডি হচ্ছে পজিটিভ, তার মানে হচ্ছে বাড়তে থাকে, কন্টিনিউ বাড়তে থাকছে, তো বাড়তে থাকলে 53 -35 হবে না, নেগেটিভটা হবে না, তাহলে হচ্ছে এক্স এর ভ্যালু 50 আসবে, ঠিক আছে। কেন মাইনাস হলো না, মাইনাস হলে হচ্ছে এখানে তো মাইনাস আসতো, তাহলে -53 আসতো, তাহলে -53 আসবে না, কেননা এটা থেকে সিরিজ বাড়ছে, মানে -4 পরে -1 এসছে, 2 এসছে, পজিটিভ দিকে চলে আসছে, তা -53 কী করে আসে, কোনো দিনই হচ্ছে এটা পজিটিভ দিকেই যাবে, ঠিক আছে, তো এই কারণে -53টা ক্যালকুলেট হবে না, ঠিক আছে। আচ্ছা পরেরটা বলছে যশপাল সিং repay his total loan of এত by paying every month starting with the first installment rupees এত, if he increase the installment by এত every month, ঠিক আছে, what amount will be paid him in 30th installment। আচ্ছা তাহলে আমাদের সিরিজটা কীরকম হচ্ছে, মানে এত টাকা নিয়েছে, মানে এত টাকা তার কাছে, মানে কি বলে লোনটা শোধ করার আছে, তো স্টার্ট করেছে কত 1000 টাকা দিয়ে, তাহলে 1000 টাকা ফার্স্ট মান্থ দিয়েছে, তারপরে মাসে
100 টাকা করে বাড়াচ্ছে, তার মানে হচ্ছে পরের মাসে হয়ে গেল 100, মানে 1100 টাকা, তারপরেরটা 1200 টাকা, প্লাস ডট 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 এরকম হতে থাকছে। তো আমাদের এত টাকাটা পেড করার আছে। তো বলেছে 30th মান্থে, মানে 30তম ইনস্টলমেন্ট, তার কত পেড করতে হবে। মানে এই যে বলছে হোয়াট অ্যামাউন্ট উইল বি পেড বাই হিম ইন 30th ইনস্টলমেন্ট। তাহলে আমাদের এখানে এ হয়ে গেল কত, 1000, ডি হয়ে গেল কত, 100। কি করে না, এইটা মাইনাস এইটা, এইটা মাইনাস এইটা, ঠিক আছে। আচ্ছা, আমাদের বার করতে হবে এ 30th, মানে এ 30। তাহলে কি হয়ে যাচ্ছে, আমরা হচ্ছে এ 30 বার করছি, হ্যাঁ। তাহলে হচ্ছে এ প্লাস 30 মাইনাস 1 ডি, তার মানে এ হয়ে গেল 1000 প্লাস 30 মাইনাস 29 হয়ে গেল, আর ডি হয়ে গেল 100। তার মানে হচ্ছে এত প্লাস 29 00, তার মানে হচ্ছে কত, 3900। এত টাকা কি আছে, পেড করার আছে এ 30 মাসে, মানে হচ্ছে 30তম মাসে এত টাকা পেড করবে, ঠিক আছে। আচ্ছা, তারপরে বলছে হোয়াট অ্যামাউন্ট অফ লোন ডাজ হি স্টিল হ্যাভ টু পে আফটার 30, মানে এত দেওয়ার পরে আর কত তাকে লোন শোধ করতে হবে, ঠিক আছে। তো এটা হচ্ছে 30th মাসে দিয়েছে, তার মানে হচ্ছে কি, এখানে যদি আমরা ক্যালকুলেশন করি, মানে আমাদের এতটা পেড হয়ে গেছে, তার মানে এস ইকাল টু এস 30 ইকাল টু কী হচ্ছে, 1000 প্লাস 1100 প্লাস 1200 প্লাস ডট 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 প্লাস 3900, মানে হচ্ছে 3900 এত টাকাটা পেড করছে। তাহলে এটা টোটাল কত পেড করেছে দেখে নিই। তাহলে 30/2, এত 1000 প্লাস 3900, তার মানে আসছে কত, এটা 15 করে দিলাম, এটাই আসছে 44900, তাই তো, ঠিক আছে। তো 15 দিয়ে করলে 49 ইন্টু 15, তার মানে হচ্ছে 5 নং 45, 5 হাতে 4, হচ্ছে 5 5 20 24, এদিকে 49, তার মানে হচ্ছে 5, এদিকে হচ্ছে 3 7, তাহলে 7350, এত টাকা অলরেডি পেড হয়ে গেছে। আর আমাদের পেড করতে হবে টোটাল হচ্ছে তোমার লোন আছে এত টাকা, তাহলে পেন্ডিং তাহলে কত থাকলো, এখানে বিয়োগ করে দিলেই হয়ে যাবে, এটার থেকে এটা বাদ দিচ্ছি, তার মানে 500, এদিকে 73, তার মানে 0 0 5 হাতে 1, 4 4 হাতে 1, হাতে কিছু নেই, মানে হচ্ছে 3 তো 4, এটাই তো হচ্ছে, হ্যাঁ ঠিক আছে। তাহলে এটা আর পেন্ডিং থাকবে, ঠিক আছে। আমাদের বলেছে হি স্টিল হ্যাভ পে টু 30 আফটার, হ্যাঁ, মানে হোয়াট অ্যামাউন্ট অফ লোন ডাজ হি স্টিল পে, কত টাকা পে করতে হবে এখনও, তাহলে এত টাকা পে করতে হবে, ঠিক আছে। ওকে, তারপরটা আচ্ছা, এখানে বলছে দ্য স্টুডেন্ট অফ এ স্কুল ডিসাইড টু beautify the school on annual day by fixing colorful flag on the street passage of school. They have 27 flags to fix at intervals of every 2 meter, ঠিক আছে। The flag are stored at the position of middle most flag, ঠিক আছে। Ruchi was given the responsibility of placing the flag. Ruchi kept her books where the flag were stored. She could carry only one flag at a time, ঠিক আছে। How much distance did she cover in completing this job and returning back to the collect her books?
হোয়াট ইজ দ্য ম্যাক্সিমাম ডিস্টেন্স শি ট্রাভেলড ক্যারিং এ ফ্ল্যাগ। আচ্ছা ঠিক আছে। আচ্ছা তাহলে হচ্ছে আমাদের মিডিলে কোনো জায়গায় হচ্ছে ফ্ল্যাগটা রাখা আছে, কোনো জায়গায় মানে মিডিলে ফ্ল্যাগটা রাখা আছে। তো আমাদের হচ্ছে প্রত্যেকটা এই যে ফার্স্ট ফ্ল্যাগ এখানে যখন মানে এখানে মিডিল পজিশন কি 27টা টোটাল ফ্ল্যাগ আছে, তাহলে মিডিল পজিশন কি হবে 27 যোগ 1/2। অড নাম্বার হলে বলেছিলাম সিস্টেম এরকম, তাহলে 28/2 = 14th। তার মানে এখানে হচ্ছে 14 ফ্ল্যাগ, এখানে যদি 1 ক্যালকুলেশন করো বা 14 ফ্ল্যাগ হিসাব করলাম, এখানে 14টা আছে, তাহলে এখানে 13th হবে, তারপরে আসবে 12th ফ্ল্যাগ, এরকম করতে করতে এখানে ফার্স্ট ফ্ল্যাগ আছে। আর এদিকে হচ্ছে এটা মিডিল বলেছি, 14টা মিডিল, এদিকে 15th ফ্ল্যাগ আছে, এদিকে 16th আছে, এরকম করতে করতে এখানে লাস্ট আছে 27th ফ্ল্যাগ। তো আমাদের ক্যালকুলেশনে বলছে যে ওয়ান টাইমই ফ্ল্যাগ নেওয়া যাবে, তাহলে এখান থেকে এখানে এসে মানে 2 কভার করছে, প্লাস এগেন ফিরে যাচ্ছে, আবার এখান থেকে এখানে আসছে 2 2 4 কভার করছে, আবার ফিরে যাচ্ছে, আবার ফ্ল্যাগ নিচ্ছে। তো বেসিক্যালি যদি আমরা এখান থেকে এইটুকুনি ক্যালকুলেশন করি, এখানে কটা গ্যাপ পাবো না, এটা 14th আর এখানে ফার্স্ট। তো আমরা যদি নর্মালি হিসাব একটা ধরো 2 3 4 সংখ্যা 5টা সংখ্যার মধ্যে হিসাব করছি, মনে করো 2 4 6 7, এই সরি 6-এর পরে 8, তারপরে 10, তাহলে মাঝখানে কটা গ্যাপ আছে, 1টা 2টো 3টে, সরি এখানে একটা আছে 3টে 4টে, তার মানে হচ্ছে 10টা মানে 5টা সংখ্যা যদি লেখা হয় তাহলে মাঝখানে 4টে গ্যাপ থাকে, তার মানে একটা করে কম গ্যাপ হয়। তাহলে এখানে 14খানা ফ্ল্যাগ পুঁতবে, তাহলে মাঝখানে গ্যাপ কটা আছে 13টা অবশ্যই, মানে 13 হচ্ছে তোমার গ্যাপ আছে, 13টাখানা গ্যাপ আছে, তাহলে 13টা 2 2 করে বাড়ছে। তার মানে বেসিক্যালি হচ্ছে প্রথম যে সিরিজটা, যদি এই লেফট পার্টের সিরিজটুকুনি যদি দেখি, তাহলে ক্যালকুলেশন কীরকম হচ্ছে যে প্রথমেরটা 2, তারপরটা 4, তারপরটা 6, এরকম করে বাড়ছে। তো এটাকে মানে দুবার করে মানে 2 যাচ্ছে 2 আসছে, আবার 4 যাচ্ছে 4 আসছে, তো সামনে একটা 2 দিয়ে দিলাম, ঠিক আছে। এরকম করতে করতে 13 পর্যন্ত চলবে, 13th পর্যন্ত, ঠিক আছে। মানে 13খানা এন, মানে বেসিক্যালি হচ্ছে N13 আছে। তো এখানে N13 যদি হয়, তার মানে হচ্ছে লাস্ট টার্মটা হচ্ছে 23 13 13 26, তার মানে ডট 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 প্লাস 26। এবার 26টা ডবল বার, মানে সবই ডবল বার করে, মানে আমি এক পার্টটা লিখেছি, মানে শুধু যাবাটা লিখেছি, আসাটা দুগুণ করে হবে, 2টাকে কমন নিয়ে নিয়েছি, তাহলে এটার এসটা বার করতে হবে। তাহলে S13 বেসিক্যালি এটা S13 বেরোচ্ছে, আর এদিকেও সেমই বেরোবে, তাহলে সেটাকে আমি ডবল করে দেবো, তাহলেই হয়ে গেল, ঠিক আছে। মানে এদিকেও হচ্ছে তোমার 13টা বেরোবে, 14 থেকে 27 পর্যন্ত 13টাই বেরোবে। তো তাহলে একবারে গুণও করে দিতে পারো 2 ইন্টু এটা, মানে হচ্ছে টোটাল ডিস্টেন্স, ঠিক আছে। টোটাল ডিস্টেন্স 2S3, ঠিক আছে। এখানে 2 না লিখে এটা আলাদাই করি, কারণ 2 গুণ করলে এখানে গুণ করতে হবে, ঠিক আছে। তো আগে 13টা বার করে নিচ্ছি, তাহলে 13টা বার করে নিলে কি আসছে 2, আচ্ছা এটা হচ্ছে 23, তাহলে 13/2 ফার্স্ট টার্ম প্লাস 26, এটা হচ্ছে টোটাল। তাহলে এই 2 2 কাটলো 13, আচ্ছা এদিকে হচ্ছে 28 28, তাহলে কত হচ্ছে 3 আসতে 24, 4 হাতে 2, আচ্ছা 3 আসতে 4 হাতে 2, 3 2 6, আর এদিকে হচ্ছে কি ক্যালকুলেশন হচ্ছে, ক্যালকুলেশনটা হচ্ছে 28 আর 13 গুণ করছি, তাহলে 3 আসতে 24, 4 হাতে 2, 6, 6 একে 7, 3 আসতে 24, তো হ্যাঁ 8, আর এদিকে হচ্ছে 8 আর 2, তার মানে 4, 8 6 হাতে 1 3, এটা হচ্ছে একটা পার্টের যোগফল, মানে এই পার্টটা, আবার এই পার্টটাও সেম, তাহলে জাস্ট 2 দিয়ে গুণ করলে টোটাল ডিস্টেন্স পেয়ে যাবো। টোটাল ডিস্টেন্স হচ্ছে 2 ইন্টু 364, তার মানে আসছে কত 8, 6 2 হাতে 1 7,
এত কি সেন্টিমিটার না কি দিয়েছে মিটার, তার মানে এত মিটার হচ্ছে ডিস্টেন্সটা কভার হচ্ছে, ঠিক আছে। এরপরে বলেছে যে ও ফ্ল্যাগ নিয়ে ম্যাক্সিমাম কত দূরত্ব যাচ্ছে। তো প্রথমে এই যে এখান থেকে নিচ্ছে যে ফ্ল্যাগ, তো এখান থেকে এইটা যাচ্ছে, তো ম্যাক্সিমাম কত লাস্টটা যাচ্ছে, কেননা এটাই লাস্ট, মানে লাস্ট মানে এই পোর্শন আর এই পোর্শন এই দুটোই লাস্ট, তার মানে হচ্ছে 13খানা গ্যাপ ক্রস করতে হচ্ছে। তাহলে 13খানা 2 2 করে ক্রস করলে মানে ম্যাক্সিমাম ডিস্টেন্স ইকাল টু 2 করে এক একটা ডিস্টেন্স, তাহলে ম্যাক্সিমাম 13খানা ডিস্টেন্স কভার করছে, তাহলে 13খানা গ্যাপ কভার করছে, তার মানে 26, তাহলে 26 তোমার মিটার, তাহলে 26 মিটার গ্যাপ কভার করছে। এই হচ্ছে দুটো অ্যান্সার, ঠিক আছে। ওকে, এটা শেষ হয়ে গেল, ঠিক আছে।